হাজির হয় আল্লাহ জগতের ভিতরে। আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু তাহার নিদ্রা নাই রে। নিরাকার লাশ শরীক আল্লাহ হাতে মালে খাই। বলছে আল্লাহ হইছে আল্লাহ নিরাকার। আল্লাহর জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না। এখন গানের মধ্যে বলছে কথা, আবার আমার প্রতিপক্ষ বন্ধু গান করিয়া গেছে। মানুষ পরতন পরকারে যতন, তোমার মনে যারে ভালো লাগে রে। এখানে যদি আল্লাহ কাউকে জন্ম না দিয়ে থাকে, জন্ম নিয়ে না থাকে, আহার নিদ্রা না থাকে, তাহলে আমি সূক্ষ্ম মানুষ যাবে দিনের মধ্যে আসছে। এই মানুষকে চেনার উপায় মহাজনের গানের ছন্দ হয়ে গেল কথা জানিতে জানিতে। আজকে ভাবের একজন ভাবক উপায় ভাবক পাইছি এই লাইয়া ধরে। সরস বয়াতে মতন জানো কেমন কেমন জানো লাগে আর তালে তাহার রূপে এমন একটা রূপ পাইছে। সাধক পরশালী গান দূর থেকে যদি কেউ শুনতে পান যে কোথায় জানি গান হয়েছে, মনে মনে বলবে যে উনি কি রওজা থেকে উঠে আসলো নাকি। পরেশ গানের কণ্ঠ পরেশ গানের মতোই চুল, পরেশ গানের মতোই সবকিছু পরেশ বাড়ি ডুপ্লিকেট কোনো কিছুই নাই। এখন গাছ অরিজিনাল শোনা। তাই ছোট করে কি গান রাখলাম, ছোট করে কি কথা জানতে চাই, তারপরে একটি গান গাই আমি। একজন গুরু হইতে গেলে সে গুরু, তার কাছে কোনো কিছুর অভাব নাই। উনি তো দয়াল, দয়াল হইতে দয়ালের ভান্ডার। তার পরিপূর্ণ সমস্ত কিছুই থাকতে হয়। আমার তো জানার দরকার গুরুর মাঝে 10টা লক্ষণ আছে, এমনি সব কিছুই আছে, তার মধ্যেও আলাদা ভাবে 10টা লক্ষণ আছে। এই লক্ষণগুলা দেখলে পরে বুঝতে পারবো উনি একজন গুরু। আপনার মাঝে ওইটা আছে কিনা, যদি থাকে তাহলে আপনারা কেমন করে চিনবো। আর গুরু ধরতেই হবে, মুরিদ হইতেই হবে। আচ্ছা, যারা মুরিদ হয়েছে তাদের একটা গতি হয়েছে, যারা মুরিদ হয় নাই এদের গতি কি, আর যারা মুরিদ হয় নাই তাদের কি কি। এই তো তাহার কথা ছিল, আমি গানের মধ্যে কিছু জানতে চাইলাম। শ্রোতা বসা ছিল, অনেকেই চলিয়া গেছে। দাবি আর বড় করবো না, আমার বাবা বসে আছে সামনে।